হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ আপনাদেরকে আমি দেখাবো আমার ডেইলি মর্নিং রুটিন কি কি থাকে, তাই আপনাদেরকে দেখাবো। তো সকালে আগে প্রথমে ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে নিলাম। ব্রাশ করে নিচ্ছি, মুখে ভালো করে জল দিয়ে ঝাঁপিয়ে নেব। অনেকটা ঘুম পাচ্ছিল, ওঠার একদম ইচ্ছে হচ্ছিল না। বাড়িতে থাকলে তো রাজা মহারাজাদের মতো 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকি, কি যখন থেকে প্রবাস আসলাম ডিউটিতে গিয়ে বসে থাকা সত্ত্বেও ঘুম আসে। আর রাতে রুমে আসলে ঘুম আসে না। আর বাড়িতে গেলে তো ঘুমই আসে না, যখন ভাবি কি বাড়িতে গেলে প্রচুর করে ঘুমাবো, তখন বাড়ি যাওয়ার পর দেখি কি ঘুমই আসে না। তো এখন মুখ দিয়ে নিলাম, মুখটা মুছে নিচ্ছি। তারপর টিফিন বানাবো। আজকে টিফিনে থাকছে ব্রেড অমলেট। সময়টা দেখো 8টা 55 বাজে, আমি আবার 10টার আগেই ডিউটি যেতে হবে। উম, তো এখন ব্রেডের প্যাকেটটা খুলে নেব। তারপর চিলি কেটে নিচ্ছি, গ্রিন চিলি। গ্রিন চিলি গুলো কেটে দুইটা ডিম ভেঙে দেবো। একটু লাড়াচাড়া করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি একটু। তারপর হালকা করে একটু নুন দিয়ে দেবো এখন। দিয়ে দিলাম একটু লবণ। এবার এটা ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে এবার তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়াটা একটু গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো এটাতে। সর্ষের তেল দিয়ে দিলাম একটু। ওই ব্রেড গুলা কেটে নেবো, আবার ব্রেডের সাইড গুলা কেটে নেবো, কারণ আমার প্যান্ট অনেকটা ছোট, এটাতে জায়গা হবে না। আর তারপরে সাইড গুলো অনেক শক্ত থাকে, খেতেও তেমন একটা ভালো লাগে না ভাজি হওয়ার পর। তার জন্য এগুলো কেটে ফেলে দিচ্ছি। সাইড গুলা কাটা হয়ে গেল। একটু প্যানটাতে তেলটা একটু ভালো করে লাড়িয়ে দিলাম, চারদিকে ছড়িয়ে দিলাম। ডিমটা ঢেলে দেবো এবার। ব্যাস, এবার ব্রেড গুলা দিয়ে দেবো। এক সাইডে প্রথমে একটু ভিজিয়ে তারপর উল্টো সাইডটা দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে তারপর এগুলা উল্টিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে, আর নাকি ব্রেড অমলেট আরো কিছু দিতে হয়। আমি তো নর্মাল ভাবে বানাচ্ছি, কেননা আমার কাছে তো আর তত কিছু নেই দেওয়ার মতন, তাই আমি নর্মাল করে বানাচ্ছি। অবশ্যই জানাবে কমেন্টে কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। এদিকে আমি এটা উল্টিয়ে নিচ্ছি এখন। নর্মাল ব্রেড অমলেট বানাচ্ছি, এত হাই ফাই করে বানাতে পারবো না, আমার কাছে তত কিছু নেই। এখন এটাকে পিস পিস করে কেটে নেব, সাথে সস দিয়ে খাবো। এই চাকুটা নিলাম, এখন কেটে নেব। তোমাদের সকালে আজকে কি কি ব্রেকফাস্ট হলো, কার কি ব্রেকফাস্ট করলে সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই সস নিয়ে নিচ্ছি একটু, টমেটো কেচাপ। ফার্স্ট একটু বাইট নেব। এই দেখো আমার ফার্স্ট বাইট। ভালোই লাগছে। নিজের হাতে বানানো সবকিছুই ভালো লাগে, স্বাদ হোক বা না হোক, ভালো তো লাগতে হবেই। এখন রেডি হয়ে যাব ডিউটি যাওয়ার জন্য, টিফিন খাওয়া শেষ, কেননা 10টা বেজে আসছে। তাড়াতাড়ি রেডি না হলে আমার যেতে সমস্যা হয়ে যাবে, আমি তো আবার হেঁটে যাব। আমার কাছে বাইক সাইকেল কিছুই নেই, তাই আমি 1-1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তার জন্য রেডি হয়ে যাচ্ছে, আধা ঘন্টা আগে বেরিয়ে যাব। এখন সময়টা বাজছে 9:30।
আমি রেডি হয়ে নিচ্ছি। আর আমার বডিটা ইগনোর করবে, পেটটা অনেক বেরিয়ে গিয়েছে, কেননা অনেক খাই তো তার জন্য পেটটা বেরিয়ে গিয়েছে আমার। লাগিয়ে নিলাম বেল্টটা, এবার শু গুলো পরে নেব, সক্স গুলো নিয়ে। এই ছোট ছোট মজাগুলো পরতে কিন্তু অনেকই ভালো লাগে সক্স গুলা, কিন্তু যদি রাতের বেলায় ডিউটি পরে সক্স গুলা পরে ডিউটি গেলে জীবনটাই শেষ আমার। রাতে মশা এমন কাটা কাটে পায়ের মধ্যে। যদি একটা আরো একটা আমার কোম্পানির থেকে সক্স দিয়েছে একটা ব্ল্যাক কালারের, ওটা ফুল সক্স আর কি। ওইটা পরে গেলে রাতের বেলায় ঠিক আছে, এগুলা দিনের বেলা পরে যাওয়া যায়, কিন্তু রাতের বেলা যদি এগুলা ছোট সক্স গুলা পরে যায় তাহলে মশার কামড়ে আমার জ্বর আসে পরে পরের দিন। পায়েতে ধুলা বালু লাগিয়েছে। আমি হাসছি কারণটা হচ্ছে আমার পায়ের মধ্যে কিছু নোংরা লেগেছিল। তো আমি বলছিলাম আমার ক্যামেরাম্যানকে যে নোংরা গুলো কি দেখাবো ক্যামেরার মধ্যে আমি, এটাই বলছিলাম আর কি। যাক, কথা বলতে বলতে আমার শু গুলো পরা হয়ে গেল, এখন বেরিয়ে পড়বো। আমি সত্যি কি আমার শুর লেস গুলো আগে বাঁধতে জানতাম না, আমার জেঠিমনি আমাকে শিখিয়েছিল কিভাবে শুর লেস বাঁধতে হয়। আমি প্রথম যখন স্কুলে যেতাম আমি শুর লেস বাঁধতে পারতাম না, তারপর আমার জেঠিমনি দেখিয়েছে কি কিভাবে শুর লেস গুলো বাঁধতে হয়, আমি ওনার থেকে শিখেছি। এ দেখো লাইট ফ্যান অফ না করে বেরিয়ে যাচ্ছি। রান্নাঘরের লাইটটা জ্বলবে, না হলে ইন্দুর গু ঢুকে যাবে, তার জন্য রান্নাঘরের লাইটটা জ্বলছে আর কি। হ্যাঁ, আর সবগুলোই বন্ধ করে দিয়েছি। এখন বেরিয়ে পড়বো 12 ঘন্টার জন্য। যাওয়ার সময় একটু আটা আর আলু নিয়ে নেব, এটা আমার ক্যামেরাম্যানকে দিয়ে দেব, ও দুপুরের খাবার বানিয়ে আমাকে দুপুরে দিয়ে দেবে। তার জন্য এখান থেকে এখন আলু আর আটা নিয়ে নেব। 1 কেজি আলু 40 টাকা বললো, আমি হাফ কেজি আলু নিয়েছি। কিন্তু ওই যে পাত্রটার মধ্যে আমি নিয়েছি, উনি পাত্রটার ওয়েট করেনি, পাত্রটা সব মেপে আমাকে দিয়েছে, ওর পাত্রটার ওজন ছিল 60 গ্রাম। আমাকে দেওয়ার পর আমি বললাম যে আপনি যে আমাকে এটা দিয়েছেন আপনি পাত্রটার ওজনটা মাইনাস করেছেন, ও মাইনাস না করে আমাকে দিয়ে দিল। যাই হোক, ওনার সাথে টকঝক করি নেই, যা হয়েছে হয়েছে, নিয়েছি দিয়েছি চলে এসেছি, এখন চলে যাচ্ছি ডিউটিতে। এটা হচ্ছে আমার যাওয়ার সেকেন্ড সিগন্যাল, ফার্স্ট সিগন্যালটা দেখাতে পারিনি, ওইখানে অনেক গাড়ি ছিল, আমি ক্রস করার সময় ক্যামেরাটা খুলতে পারি নাই। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিগন্যাল, রাউন্ড টানা সিগন্যাল, মানে আমার রুম থেকে আসা সেকেন্ড সিগন্যাল এটা। এটা রাউন্ড টানা সিগন্যাল, এটা অনেক বড় সিগন্যাল। এটাতে রোডটা ক্রস করতে আমার প্রায় 5 মিনিট লেগে যায়, কেননা একবারে সিগন্যালটা ছেড়ে দিয়ে একবার ওই সিগন্যালটা ছেড়ে দিয়ে, আর প্রচন্ড গরম পড়ছে। এত গরম পড়ছে কি কি বলবো, পুরো ঘামিয়ে গিয়েছি আমি, ঘাম বেয়ে বেয়ে পড়ছে জলের মতন, যেমন লাগছে কেউ সাপ্লাই সেরেছে। ফাইনালি আমি এসে পৌঁছেছি ডিউটির কাছে, ডিউটি যেখানে ডিউটির লোকেশনের কাছে এসে পড়েছি। সামনেই ডিউটির লোকেশন, এই বিল্ডিংটাতে আমি ডিউটি করি। ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন। এটা আমার ওনারের গাড়ি, ডিফেন্ডার। আর সাইডে এখানে অলরেডি একজন ডিউটি, এখনো চলে যাবে, আমি ড্রেস পরে নেব। এখন আমার টাইম ডিউটি করার, ওর ডিউটি শেষ, ও নাইট ডিউটি করেছে, এখন আমার পালা, আমার ডে ডে শিফট। এখন আমি ডে শিফটে ডিউটি করব। তোমার সাথে কথা বলতে বলতে আমার একটা পার্সেলও চলে আসলো, দাঁড়াও পার্সেলটা দেখাবো তো তোমাকে, আগে রেডি হয়ে নিচ্ছি। উনি যে পিছে বসে আছে উনি হচ্ছে এখানে ড্রাইভার, ওনাদের ড্রাইভার। তো উনি জিজ্ঞেস করছে কি আগে তো আমি ডিউটিতে 8টার সময় আসতাম, এখন দেরি করে আসি কেন, 2 ঘন্টা দেরিতে আসছি কেন, আমাদের কি ডিউটি টাইম চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি ওনাকে বলছিলাম আর কি কেন দেরিতে আসছি, তা বলার পর আমি ড্রেসগুলো পরে নিচ্ছি তার সাথে সাথে, কেননা টাইম তো হয়ে গিয়েছে।
কে জানে কখন ওনারে ডাক দিয়ে বসে এটার জন্য ওটার জন্য। তার জন্য তাড়াতাড়ি আমি আগে রেডি হয়ে নিচ্ছি। অনেকটাই মোটা হয়ে গিয়েছি, শুধু সারাদিন বসে থাকি তো তাই অনেকটাই মোটা হয়ে গেছি। জিমে যাওয়া ছাড়া একটু যদি পেট কমানোর যদি কোনো রাস্তা থাকে আমাদের নিশ্চয়ই জানাবেন, আমি ট্রাই করে দেখবো। এই তো আমি রেডি, এটা আমার ফুল লুক। কলমটাও নিয়ে নিলাম। হলো তাহলে আমার পার্সেলটা এসে গিয়েছে, আপনাদেরকে দেখাবো পার্সেলটাতে কি আছে। একটু গ্যাস করুন দেখি কি আছে পার্সেলটাতে, আমার কি থাকতে পারে। আমি অনেকদিন ধরেই অর্ডার করবো ভাবছিলাম, ফাইনালি অর্ডার করেছি, এসে গিয়েছে। এটা একটা ওয়াচ, নর্মাল ডায়াল ওয়াচ। অনেকদিন ধরে একটা ঘড়ি লাগবে আমার অর্ডার করবো ভাবছিলাম, এখন আমি দুদিন আগে অর্ডার করি, আজকে এসে পড়েছে। কেমন হয়েছে ঘড়িটা কমেন্টে জানাবে, আমি দেখাচ্ছি। বেশি একটা দামি অর্ডার করি নেই, গরিব মানুষ টাকা কোথা থেকে আনবো, আমি একটু কম দামে দেখে অর্ডার করেছি, আর ওটাই আমার জন্য যথেষ্ট, বেশি দামি আমার লাগবেও না। এটা ডেটটা কীভাবে পাল্টাবো একটু দেখতে হবে, ডেটটা ঠিক নেই, ডেটটা ভুল দেওয়া আছে, দিন আর ডেটটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমার ভিডিওটা সমাপ্ত করলাম, দেখা হবে পরের ভিডিওতে। যদি সাপোর্ট করেন তাহলে ভালো হবে, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাপোর্ট নিশ্চয়ই করবেন। সবসময় আপনাদের পাশে থাকবো, আর আপনারাও আমার পাশে থাকবেন। ভিডিওটা এখানে সমাপ্ত করছি, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো সাপোর্ট পাই তাহলে ডেইলি একটা করে ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। বাই বন্ধুরা।